আমরা দেশের বেটিনতে শাড়ি পিন্ধই বলে ফতোয়া দিয়ার না যে খাইল থেকে বাদ দাবাইলে এই কেন হইয়ার না, কিন্তু আলী মখলরে দিকার করেন জানি শাড়ি ইসলামী দেশ না। দিল্লি, বোম্বে, বিহার, ইউপি জানেওয়ালা কেউ জন পাই না শোনে। আচ্ছা হোসাইন হিতার আমরা মুসলমান বেটিনতে শাড়ি পিন্ধুন না অন্য কিছু পিন্ধুন? মুসলমান বইনাইতে শাড়ি পিন্ধুন না অন্য কিছু পিন্ধুন? একমাত্র আমরা আসাম বরাকবেলি অনু শাড়ি পরে চলে। পশ্চিমবঙ্গ তো কিছু কিছু এই শাড়ি হইল কি দেবতার দেশ। এরপরেও যদি ওগু ফিন্দা লাখান ফিন্দিত, শাড়ি ফিন্দার পরে ব্লাউজ ফিন্দুন ওলা নাই মাত্রা বুঝুন জানি। সমালোচনা করলে বাদে করবা। গর্দনার থাকি লইয়া কোমর পর্যন্ত প্রায় 36 ইঞ্চি হইবনি না, এক বনির ব্লাউজ মাত্র মাঝখানো 4 ইঞ্চি। আতিকান আপনার ফোনার থাকি লইয়া আঙ্গুল পর্যন্ত 36 ইঞ্চির উপর হইবনি না, ব্লাউজ মাত্র 4 ইঞ্চি অতখান। এরপরে আলিকান এখানে পিছলে হইলে তো আল্লাহ দিছে, আর এখানে যদি সুতিও হয় ইকান আপনার সবসময় আথানি লাগে, খালি উঠালামা করে করেন না। এখন ইকান উঠালামা শুনতে তোর মনে করে পর্যন্ত দেখা তার জাননি না। এখন ফিটির উপর বাজুত কতখান উঠলা, তল বাজুত কতখান উঠলা, আতর কতখান উঠলা আর কতখান গুড়া। আর এই হালি লইয়া আমরা চলতে ফিরতে সবসময় ইকান আপনার ও লাগতে লাগে, ও ধরতে লাগে আপনার ও বগল বারর, ও আপনার এই ফিট বারর, ও আপনার ফেট বারর, ইলা বারো নি না। হৌ যে নবীজি কইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পিন্দিবা লেমটা দেখা যাইব এখন জার্নি না। ইসলামী দেশ হইল গিয়া আতবরাস কামিজ আর ডিলা ডালা সালোয়ার। এখন কিছু বইনাইতে আমরা দেশও আপনার কামিজও লাগাইন, সালোয়ারও লাগাইন, কিন্তু কামিজ দিগো আবার আতপরা নাই। বলা করে খেয়াল করবা, কামিজ দিগো আতপরা নাই। আর কাপড়িটা ডিলা ডালা হইতো, গাঢ় হইতো। ডিলা ডালা মানে গোত্র লগে লাগাইল না। এখন কামিজ ইগু ফিন্দার পরে ওলা হালকা ফাতলা কামিজ ফিন্দিছে আমার বইনে, আর ওলা টাইট করি যেমন ডেন্ডাইট দি লাগাই দিচ্ছে নাকি তানি। এখন অঙ্গ প্রত্যঙ্গর 100 ইঞ্চি 100 গ্রাম মাপ পর্যন্ত বাজার। সালোয়ার আপনার ডিলা ডালা ফাটি বলার সালোয়ার দেখুন, ইগু না স্ল্যাক না আপনার সুইচ সালোয়ার লাগাইছে। ইগু লাগানির পরে আটুর আপনার তরু কত বড়, আটুর গিলা কত বড়, রান কত বড়, লালি খবের সারা দেখা যায়। আর সুন্দর করে বুঝাইয়ে দেই আমি। লেমিনেশন বুঝবাইন তো লেমিনেশন কাগজ দেখানো আপনার দুলবালি লাগতো না, পানি লাগতো না, খসলিত না। 2 পর্দা লাগাইয়া মেশিনের ভিতরে হারাইয়া শর্ট লাগাই দিন, লাগাইনি না। কিন্তু দেখবা লেখা দেখতে কোনো অসুবিধা নাই। ঠিক সেইভাবে শর্ট লাগিয়া আপনার গোত্র ফিট করে দিছে। এখন অঙ্গ প্রত্যঙ্গ 100 ইঞ্চি 100 গ্রাম মাপ পর্যন্ত বাজার। হৌ যে নবীজি কইলেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পিন্দিবা। এর ফলে লেমটা দেখা যাইব, দেখা যায় আর নিনা মুসলমান। মাইলাতুন মুমিলাতুন, কইরা আপনার আকর্ষিত হইব এবং আকর্ষণ করবা। আমরা জুতা স্যান্ডেল কোম্পানি বানাইছে ফ্ল্যাট রে ভাই, আর আমরা কই নেই তোর জুতা স্যান্ডেল দেখবা খর বাজু আদা তুসা নাই মানে এই বাতাই ইলা আসেন না। আর তলে দেখবা ফেন্চুল লাখান সুকা। আর চুল খাটা কইছেন মকরুহ তাহরিমি হারাম। এখন খরে দি খাটতে খাটতে আগে দিও খাটের। আর লিপস্টিক যেটা, ঠোঁট পলিশ যেটা লাগায়, আমার মা বইন খলবালা করি শুনো, বোম্বে ইউনিভার্সিটির আরিফের জমি নামে আল্লাহর এক বন্দা রিসার্চ করিয়া বার করছেন। কইরা আপনার ঠোঁট পলিশ বা লিপস্টিক যেটা, এটা শুয়োরের চর্বি দি বনে। যে কোনো তৈলাক্ত জিনিস আপনি লাগায়, কইরা আপনার 2-1 ঘন্টা পরে এটা শুকাই যায়। কিন্তু শুয়োরের চর্বির বিশেষত্ব হইল
আমার এক বইনে বিয়ালে লাগাইয়া দেবার পরে বিয়ালে আবার পরে আবার বেড়া থাকে তৈলাক্ত থাকে, এটা শুয়োরের চর্বির বিশেষত্ব। এখন এবার শুয়োরের চর্বি লাগাইল, এবার খাজল আরো লাগাইল, আর কোন সময় আরো খিতাও লাগাইল, খালি ওতা করে দেখছেন। আর উন্না দেখান মাথার তাগি লইয়া বুক পর্যন্ত গুড়া থাকতো, ইকান দেখা দেয় মাফলার উল্লাহ খান গলার মাঝে বেড়াইল, মুরা উষা জুতা লাগাইয়া আর ইলা টাইট ফিটিং কাপড় পিন্দিয়া কট কট দেখাইয়া দুনিয়ার জমিন আটের। ও ভাই মুসলমান আমার বই নেই নকল, আল্লাহ তাআলা কইতা ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরযা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ইভাল্লাই ভাল্লাইয়া নাসি নাসি আটিবার দেখা নাই জমিনি কান, আর তুমি ভাল্লাই ভাল্লাইয়া আটা যে আপনার আসমান সইলি ব্যাপার সইলি তাও মনে করিও না। আর আমার বই না এই সমস্ত লাগাইয়া এই জাতীয় ড্রেস পিন্দিয়া যখন আটা আরম্ভ করলো, এক ফড়া দেবার পরে চুল বাইন দিয়ে আপনার চোখ ঘুরিলায়, তখন আদি ভরাই আর ফড়া দের আর হিগে আ করি স্যার জিনিসটা খিতে আরে আ করিওলা স্যার হৌ যে আকর্ষিত হইব এবং আকর্ষিত করবো করেননি না। আই মুসলমান, আপনার ঘর থেকে যদি আল্লাহ বলা দিনদার মুত্তাকি ফরজগার যদি জন্ম দিতে চাও, তাহলে মা বইন হল তুমি তেন সাবধান হয়ে যাও। আর আমার বাপ ভাই হল তোমার পরিবার তুমি আপনার শরীয়ত মতো চালাও, আর না হয় খাইল কিয়ামতের ময়দানও এই পরিবারের কারণে তুমিও জাহান্নামী বনবাই, দুজখী বনবাই। একে মহিলা যদি জাহান্নামে যায়, সাইর পুরুষ জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। জামাই তো আপনার ছুটি দেয় পারতায় নাই, বাপও ছুটি দেয় পারতায় নাই, বড় ভাইও ছুটি দেয় পারতায় নাই। এর লাগে আমার দুস্থ খোলার বুজুর্গ খল বড় সন্তান যে এই ছুটি দেয় পারতা নাই। এর লাগে আমার দুস্থ খোলার বুজুর্গ খল তোমার পরিবার খিলা চলের, তোমার বোন খিলা চলের। আল্লাহ রসুলে কইতে আলা কুল্লুকুম বিরাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমার রাখালি সম্বন্ধে খাইল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হইব। তোমারে ফুড়ির রাখাল বানাইছিলাম, তোমারে ফুয়ার রাখাল বানাইছিলাম, তোমারে বউর রাখাল বানাইছিলাম, তোমার রাখালি কি পরিমাণ আদায় করিয়া আইছো জবাব দেও। ফরমুন পয়লা গরু পড়তা নাই। আমরার বরাক বেলির আমার এক্সপিরিয়েন্স থেকে হইয়ার বেশিরভাগ যৌথ ফ্যামিলি। আপনারা ফুরকিত ব্যবহার করেন না, গাং আছে, তারও গাঙ্গ আছে, ফুরকিও আছে। ফুরকিত এক বাড়ির তিন ভাইয়ের হরুতা আসেন, ফুয়াইন আসেন, ফুড়ি নাইছেন আসেন, ফুয়ার বউয়াইন আসেন, সারা এক ফুরকিত গুসল খতরা মাথা সান্না মিশা। ও যে আপনার আর বাইর বউর সামনে আপনার দেওরের সামনে বাইর বউ। হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, এক বেটি মানুষে দেওর তার জামাইর হরু বাইরে ওলা ডরাই তো বাঘ দেলা ডরায়। বাত্তি হলো সিনেন অর্থাৎ উন্দুর আসেন, উগারর দাঙ্গায় দাঙ্গায় করুন চিন্ত কইদরা দেওয়ার ইগু বাত্তি হলো ইদুল্লাহ খান। ইগু গরো গেলেও আছে, ফুরকিত গেলেও আছে, ফিসে গেলেও আছে, খালি উগারর দাঙ্গায় দাঙ্গায় ঘুরে কুম্বায় দাঙ্গা খাটি তো আর দান খাবার শুরু করিত। এর লাগে কইছেন বাঘে দিলা এক বেটিয়ে ধরায়, তাই জামাইর হরু বাইরে এতে কি আর বেশি ধরাইতো। কিন্তু সারা কুটুমলাই খেল ওকে আবার মজা নিয়ে দে, ওকে খিল্লি ফান্ডা নিয়ে দে, বেটি নাইও দায়িত্ব। এখন হৌর যাইবার সময় নাই, জামাইও যাইবার সময় নাই, আর তাইরও মনে মনে আর হেনও মনে মনে হয়তো হরু হিসাব লোকে দিলাম না, হরু হিসাব লইয়ে তাই নাই ওর। এটা হইল বাড়ুয়া রইল বাড়ি ফরিউল, সুলালি বারো ইলা শিমলির ফুল, সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি করিলা কত জননায়। বাড়ুয়া রইল বাড়ি ফরিউল, সুলালি বারো ইলা শিমলির ফুল, সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি করিলা কত জননায়। আল্লাহ তোমার বরদানিয়ত দিয়া দিছে, আপনার এক জোয়ান ফুয়া আর এক জোয়ান ফুড়ি লগে লইয়া যাইতে আপনার শয়তান আসেনি না। এটা আমরা তো মুরব্বী হলে চিন্তাও করি না। আর রে ভাই আরো এক মাত মাতিলে খালি গেলি ভাই ফুয়া বিয়া দেবার পরে, ফুড়ি বিয়া দেবার পরে ফুয়ার হোলি আর ফুড়ির হোলির কিতা কই বেআইন। ইগু যে বেটা নাম রাখছে ইগু ইটা সরকটা বেটা না, বে আইনি না বলে আইনু নাই।
আন্দাজ করেন বে আইন ইনো কোনো আইন নাই কোন শরীয়ত হইলাই যে ব্যয় এক শেয়ার আর ব্যয় এক শেয়ার বইয়া আপনার গপসপ করতে আছেন তা শরীয়ত কিন্তু চলে সাতল না উতল হই না আপনারা দান উকাইতে সাতল সাতল আপনার হরি আর ফুয়ার বউয়ে খাম খতরা আখতা দেখছে বেটি আপনার তাই দামানদার খুইছে আল্লাহর দই আসমার মা আপনার দামান বেটা আইতরা বেটারে তুই আগুয়াইয়া আন আর আমি দেখা জুত করি খুইয়া যেমনে বেটিয়ে দিছে দৌড় খরবাজুর খাবার মাথা তুটে দামান দায়িত্রা ইয়া আল্লাহ দামান দায়িত্রা কিন্তু ইনো উচিত আসলো বেটিয়ে হইতো ফুয়ার বউরে তুই দেখা জুগা জুত করগি আমার আসমার জামাইয়ার তাই সালাম লইতো আর হইতো বাবাজি বালা নি রেবা আমার ফুড়িকু বালা আসেনি না তিনসা বালা আসেনি ইনি উল্টা মারে আর হিগে আইয়াও যেমনে ভাবি দে ইয়া আল্লাহ ভাবি দে আসসালামু আলাইকুম আতারে বাতারে হিগে কইলো ওয়া আলাইকুম আসসালাম খাতারে খাতারে আর বেআইয়া ইসন যেমনে দেখছে বেটিয়ে এই সময় কয় হায় রে হায় হিনো হইছে ফুলিরে দামান্দা গইয়া না ইনো কয় কইনা বেটি দৌড় দে তোর বাবা ইতরা আপনার দেখা জুত কর গিয়া তাই না ইয়া আল্লাহ বেআইনি আসসালামু আলাইকুম কিলা আইলা বেআইনে সারিলেন ওয়ালাইকুম আসসালাম দিও দেখতে দেখতে বুড়া লাগিয়েছে আইসি আপনার জিনার থাকি বাকি রইছে আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার একটা লিন না জানি সমাজ ওলা কলুষিত হয়ে গেছে আই নেককার ওলাদ আমরা খিলা পাইতাম এরপরে তো আগর এক দোবানা মাথাত গাইক লইয়া আইতা খাবড় চুবড় বেচা তোলা নাই বাদে সাইকেল এখন মোটর সাইকেল লইয়া আইন ওঠো লইয়া আইন আইয়া ডাক দিলা শাড়ি পেটিকুট ব্লাউজ আপনার বেটিন জমিলা মেসাবর বউ হদার তাকিয়া কইতা আগে তো মেয়ার বউ ডাকিতা বইজি ডাকিতা এখন তো দলা ভাবি খালা ভাবি চিত্রা ভাবি রঙ্গিল ভাবি আপনার কত স্ট্যান্ডার্ড হয়েছে রে ভাই আমরা আপনার ডাক দিয়েছে ও মেজো ভাবি বলে কিতে হয়েছে বলে ব্লাউজ লইতাম আসলাম হিগে কর তার গুল্লা আইলা খান্তি সরো আসনা সেইয়াসুতি লসনা তাই দেখলা জালে দেখলা পারমিশন দিলে শুনতে আমি ফেল হই না থাকে কি তার তাই না সরি হয়ে গেলাম মেসাবর বউ জেলা হাজি সাবর বউ ওলা মুল্লার বউ ওলা ডুল্লার বউ ওলা সারা সমান নাই এখন আমার প্রশ্ন হইল তুমি তাইরে লইয়া দেও না নে দেতেই গেল এখানে আর লোয়ার ভরে নয়া শাড়ি যখন দেখলায় ব্লাউজ দেখলায় পেটিকুট দেখলায় তুমি প্রশ্ন খসলায়নি বলে ইটা খানো ভাইলে কিলা লইলে কিগুর সামনে বারইয়া লইলে ই ভাবার যদি তাকে না এই বেটিগুলি খাইয়ে কিতা কথা এর লাগি বেটাই কইল ডাকাইয়ার ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন উঠান বরিয়া লাগিল বাজার জানিগণ দেখাইয়া বেটায় বেটি ভাল দেখিয়া দাম হয়ে ডাটাইয়া মা বোন উঠিয়া গেলা হাটাইয়া একে ব্লাউজ লইছে একে ছায়া লইছে ইলা ঘটনা আমি নিজে আমার কাছে খবর আইছে বাদে বিচারও হইছে এখন বেশিছে ব্লাউজ 3টা ছায়া 2টা এখন হিসাব করিয়া দুগু পায় না ছায়া আর গু পায় না হেরে দিহি কাম হয়ে গেছে মুসলমান আমরা খানো গিয়া পৌঁছেছি তোরা চিন্তা করো এর লাগি নেক আওলাদ যদি হইতে চাও কাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনও তান কেরামত 90 লক্ষ অমুসলমান হয়ে কলিমা পড়িস এমনি না রে তান ইতিহাস তো কাও বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি 12 বছর তান মায়ের রোজা ধরছেন আর হইছেন আয় আল্লাহ আমার যুগ শ্রেষ্ঠ মানুষ আমার পেটে তুমি পয়দা দেও বাসখান্দি সাহেব আইছো বদরভুই সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমি শুনছি মাকে মাইয়া শীতর দিন মা বলে গলা পানি পড়িয়া কান্দিছেন আল্লাহর কাছে আর কইছেন আল্লাহ আমারে আমার পেটে যে সন্তান এই সন্তানরে তুমি নেক বানাইয়া দেও সবসময় তিলাওয়াত করছেন তারা নফল রোজা রাখছেন ইবাদত করছেন এখন আমরা বই নেইতে আমরা হামেলা অবস্থা টিভি দেখুন মোবাইল দেখুন ওলা চলেন না এখন হরতে ভালো হইতো কিলা
মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ইবাদত করিয়া খাজা উসমান হারুনির কাছে বয় তৈলা আর তরক্কি ইয়াফতা ওই সময় একদিন মার গেছে ইয়া কইলাম মাদান আমার লাগি দোয়া করুক আল্লাহ তাআলা আমার মাধ্যমে ওলা কেরামত জাহির খতরা। তখন মায় উঠিয়া কইলা বাবা রে এটা তোমার ফিরা কিনি না আমার ফিরা কি? তাই কইলাম মা আমি খাজা উসমান হারুনির কাছে বয় তৈলাম তাহাজ্জুদের নামাজ পড়িয়া ইশরাক পড়িয়া তাস পড়িয়া নফল রোজা রাখিয়া আপনার কোরআন তিলাওয়াত করিয়া কত ইবাদত করিয়া আল্লাহ তো আমার মেহনতের বদৌলতে দিছই। কইলা বাবা রে তোমার বাবার লগে যখন আমার বিয়া হইছে আমি বালিকা হওয়ার পরে কোনো বেগানা মর্দর সামনে কোনোদিন বার হইছি না, কোনো মাত কথা করছি না, বেপরদায় কোনোদিন চলছি না। তোমার বাবার লগে যখন বিয়া হইল একদিনও আপনার তোমার বাবার উল্টা আমি দুনিয়ার জমিনও করছি না, তার কথা মতো চলছি। তুমি দুনিয়ার জমিনও যেদিন আইলায় এরপরে দুধ খাইতায় তুমি আপনার খান্দা আরম্ভ করলাই লগে লগে আমি অজু পড়িয়া 2 রাকাত নামাজ পড়িছি আর আমি তোমার গুড়িছি খাবার দিয়া আর আমার স্তন বার করিয়া তোমার মুখ লাগাইয়া কইছি আল্লাহ আমার যে সন্তানের নিয়ামত দুধ নামক আমার স্তনের মাঝে রাখছো এক এক ফুটা দুধের বিনিময়ে আমার ছেলের অন্তর এক একটা নূর তুমি পয়দা করে দিও। এ মঈনুদ্দিন কৌসাইন এই সমস্ত যদি আমি এ করিয়া থাকি তাহলে ফিরা কি তোমার নিনা আমার? তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কইলাম মাদান আমি তো এটা কিচ্ছু জানি না, এই সমস্ত যদি আপনি করিয়া তখন সারা ফিরা কি তোমার আমার কোনো বিরাকি নাই। আওলাদ ফির বানাইতে হইলে মা ফির হওয়া লাগবো, আওলাদ নেককার বানাইতে হইলে মা নেককার হইতে লাগবো, আওলাদের দুনিয়াওই শিক্ষিত করতে হইলে মা শিক্ষিত হওয়া দরকার নাই, ফুয়ার দ্বারও হইতে লাগবো। নূর আহমদ হইয়া শিলচর ইঞ্জিনিয়ার আমার হইলা যে আমার অবদান ইঞ্জিনিয়ার হওয়ার মাঝে আমার মা হইলে আমার মা স্কুলের দাঁড়িতে উঠেছিল না। আমি কইলাম দাঁড়িত না উঠে তোমার ইঞ্জিনিয়ার গিলা বানাই নিলা বলে আমি আপনার ক্লাস 10 উঠা থাকিল ইয়া হায়ার সেকেন্ডারি ভরে তো এন্ট্রেন্স দিয়া আপনার ইঞ্জিনিয়ার বা ডাক্তার হই। আপনার মা একদিন রাত 12টা 1টা সময় পড়েছি আমার দ্বারো বাদ থাকতা, আমার ঘুম আইলে আমার মাথা টিপিয়া দিতা, আমার লাল চা আনিয়া দিতা আর আমার দ্বারো সবসময় থাকতা যে আমার ঘুম আয় না। আপনার এইভাবে মা যদি আমার লোকে মেহনত করতা না তাইলে আমি ইঞ্জিনিয়ার হইলাম না। অনেক এর লাগে মা হল তুমি তাই নইলে কি পরিবারের আসল, তোমার তার মাধ্যমে আওলাদ নেককার হইব দিনদার হইব। আপনার তুমি যদি ঠিক হো সারা ঠিক হয়ে যাব।